আজ আমি বাঁধাকপির একটা নতুন ধরনের পরোটা বানিয়ে দেখাবো। চলুন স্টার্ট করা যাক। আর এই পরোটাটা যতটা টেস্টি লাগে খেতে আর তেমনি নরম হয়। চলুন আজকের রেসিপি স্টার্ট করি। প্রথমে এরকম একটা জায়গাতে আমি আটা নিচ্ছি। এখানে 3 কাপ আটা নিয়েছি, হাফ কাপ দিলাম এখানে ময়দা, তার সঙ্গে 1 চামচ লবণ, 1 চামচ চিনি, আর এখানে জোয়ান দিলাম কিছুটা, দিয়ে অল্প তেল দিলাম, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে দেবো মেন ইনগ্রিডিয়েন্টস। এখানে বাঁধাকপিটাকে আমি আগে যেরকম করে পুর বানিয়েছিলাম সেরকমভাবে বানিয়ে নিয়েছি। আদা, ধনেপাতা, গোটা জিরে, হলুদ, লবণ, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপরে আজকে এইটা দিয়ে পরোটাটা মাখবো, মানে আটাটা মাখবো। প্রথমে শুকনো এটা দিয়ে মেখে নিলাম, অল্প অল্প জল দিয়ে এটাকে নর্মাল একটা ডো বানিয়ে নেব। আজকে পরোটাটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, দেখবেন এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর নরম হয় পরোটাগুলো। দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। অল্প তেল মাখিয়ে এটা ওই আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। ঢাকা দিয়ে আধ ঘন্টা পরে এটা খুলছি। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, এটা এবারে খুলে নিচ্ছি। এটা ভালোভাবে সেট হয়ে গেছে আটাটা। আর একটু ভালো করে মেখে নিয়ে এরকম ছোট ছোট লেচি করে নিচ্ছি, পরোটার যেরকম লিচি করে। পরোটা লেচি করা হয়ে গেছে। এরপরে একটা পরোটা আমি এখানে তাওয়া বসিয়ে দিলাম, বেলে নিয়ে আসছি। দেখুন এখানে চিকন পরোটা বানিয়েছি, আর এটা আমি কিন্তু শুকনো আটা দিয়ে বেলেছি পরোটাটা, মানে তেল দিয়ে বেলিনি। এরপরে অল্প অল্প তেল দিয়ে এটা একটু হালকা পোড়া পোড়া ভাব থাকবে এরকম পরোটাটা করবেন, তবে এটা খেতে টেস্টটা ভালো আসবে। দেখুন হালকা পোড়া পোড়া ভাব এরকম থাকবে পরোটাটার মধ্যে। দেখুন তৈরি হয়ে গেল আমার এখানে বাঁধাকপির পরোটা। আবারও একটা বানিয়ে নিচ্ছি এরকম সেম ভাবে। অল্প তেল ব্রাশ করে দিলাম, দু পিঠই ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এই পিঠটাতেও তাই করব। দিয়ে এরকম হালকা পোড়া পোড়া ভাবে পরোটাগুলো নামাবো। আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। দেখুন এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্ট লাগে। এটা আপনারা যে কোনো ডালের সঙ্গে খেতে পারেন, মিষ্টি ডাল। তা ভালোভাবে এটাও আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির পরোটা। আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খান, আর বাড়ির মানুষজনদের একবার অন্যরকম কিছু রেসিপি বানিয়ে খাওয়ান, দেখবেন বাড়ির মানুষজন খুব পছন্দ করবে। এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, বাচ্চারা যারা এইসব খেতে চায় না তাদেরকে দেবেন।